ওই যে মৃত ব্যক্তি যার কবরটা জান্নাতি পরিবেশ হয়ে গেছে, ফেরেশতা থেকে এই সংবাদ শোনার পরে মৃত ব্যক্তি এবার বারবার আল্লাহর কাছে ডাকবে, আল্লাহ তাড়াতাড়ি দুনিয়াতে কিয়ামত ঘটায়া দাও, তাড়াতাড়ি দুনিয়া কিয়ামত হয়ে যাক, আমি তাড়াতাড়ি করে আমার যে অপেক্ষমান জান্নাত রয়েছে, সুখের জীবন রয়েছে, আমি সেখানে যেতে চাই। মৃত ব্যক্তি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আল্লাহর কাছে এই দোয়া করতে থাকবে। আর যে বান্দার জিন্দেগিটা গুনাহের জীবনে শেষ করে দিয়েছে, গুনাহ করতে করতে জিন্দেগি শেষ, পাপাচারী লিপ্ত ছিল, জীবনে কোনোদিন নামাজ রোজা করে নাই, আল্লাহর পথে কোনো কাজ করে নাই, দ্বীনের কোনো কাজ করে নাই, সারাটা জীবন গুনাহ করে কাটিয়ে দিয়েছে, ওই বান্দা কবরে যাওয়ার পরে, কবরে রাখার পরে তার কবরটা হয়ে যায় জান্নাতের গর্ত। নাউজুবিল্লাহ। ওই গুনাহগার বান্দা জান্নাতের সুসংবাদও পায় না, কবরে রাখার পরে তার কবরটা যখন জান্নাত জাহান্নামের গর্ত হয়ে যায়, তখন সে মনে করে এটাই মনে হয় জাহান্নাম। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলেন, না না, তুমি যেটাকে জাহান্নাম মনে করতেছো এটা তো জাহান্নাম না, তোমাকে জাহান্নাম থেকে এক টুকরো পরিমাণ আযাবে তোমাকে এখানে রাখা হয়েছে, তোমার জন্য অসংখ্য শাস্তি, অনেক বড় ভয়ানক পরিস্থিতি তোমার সামনে অপেক্ষা করতেছে। তখন ওই যে পাপী বান্দা কবরের মধ্যে, যার কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে, তখন সে আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করতে থাকে, আল্লাহ দুনিয়াতে কখনো কিয়ামত ঘটায়ও না। ভয়ে ভীত সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে বারবার দোয়া করতে থাকে, বারবার দোয়া করতে থাকে, আল্লাহ দুনিয়ার মধ্যে কখনো কিয়ামত ঘটায়ও না। এই চিন্তা করে দোয়া করে যে এখান থেকে যদি আমার জন্য ভয়ানক শাস্তি সামনে অপেক্ষা করে, তাহলে দুনিয়াতে কিয়ামত না ঘটলে আমিও জাহান্নামে যাব না। এই চিন্তা কইরা আল্লাহর কাছে প্রতিদিন এই গুনাহগার বান্দা এই কবরে জান্নাতের যে জাহান্নামের যে গর্ত হয়ে গেছে কবর, এই আযাবের মধ্যে, সামান্য আযাবের মধ্যে থেকে আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করতে থাকে, আল্লাহ আমি কিয়ামত চাই না, আমি কি চাই না, কিয়ামত চাই না, দুনিয়াতে কিয়ামত না হোক, যে অবস্থায় আছি এই অবস্থায় থাকতে থাকি। আলমে বরজখের মধ্যে আমরা যখন অসংখ্য বছর, অনেকটা লম্বা সময় অতিবাহিত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, মানুষ লম্বা একটা সময় কবরের জগতে পার করে দিবে। তারপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার যখন আবার ফুৎকার দিবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার সিংহার মধ্যে ফুৎকার দিবে, দুনিয়ার মধ্যে আনাচে কানাচে যেখানে যেখানে মানুষকে কবরস্থ করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার দিবে, যার যার কবর থেকে মানুষগুলো উঠে দাঁড়িয়ে যাবে, শুধু দাঁড়াবে না, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। মানুষ যার যার কবর থেকে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাইতে থাকবে, মানুষ যার যার কবর থেকে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাইতে থাকবে আর আফসোস করতে থাকবে, কি হচ্ছে এগুলো, এগুলো কি দেখা যাচ্ছে, পরিস্থিতি কেন এমন হচ্ছে, আফসোস করবে। মানুষ যার যার কবর থেকে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিবে, কবর থেকে দাঁড়িয়ে তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস, তারা বলবে হায় আফসোস, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে আমাদের অবস্থান থেকে, আমরা যে হালতে ছিলাম এই হালত থেকে কে জাগ্রত করলো, আমাদেরকে কেন জাগ্রত করলো। দুনিয়ার মধ্যে আমরা দেখি
জাগ্রত করা হয় তাকে, যে ঘুমিয়ে যায় তাকে জাগ্রত করা যায়, ঠিক না? যে ঘুমায় তাকে জাগ্রত করা হয়, আর যে ঘুমায় না তাকে জাগ্রত করা যায়? তাকে জাগ্রত করা যায় না। এই জন্য এই আয়াতের অর্থ এভাবে উঠাইতে হয়, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। যে সুসংবাদ প্রাপ্ত কবরে জান্নাতি ছিল, জান্নাতি পরিবেশ ছিল, সে তো ঘুমিয়েছিল, কিন্তু যার কবরটা জাহান্নামের গর্ত হয়ে গিয়েছিল, সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম নাই তার কবরে। সে এভাবে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। হায় আফসোস, কি হয়ে গেল আমাদেরকে কে আমাদের অবস্থান থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে উঠাইলো? তখন মুমিন বান্দারা অথবা ফেরেশতারা বলবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এই হচ্ছে সেই রবের দিন, যেই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক আগে বলেছিল। হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে সেই দিন যেই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্যবার অনেক আগে সতর্ক করেছিল। ওয়াসাদাকাল মুরসালুন, এবং কি নবী রাসূলগণ এই দিনের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেছিল, সত্যায়ন করেছিল। এবার মুমিন বান্দারা অথবা ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হাদা মা ওয়াদার রহমান, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদাকৃত দিন, ইয়াউমুল হাসর। এটা হচ্ছে এই দিনের নাম, এটাকে বলে ইয়াউমুল হাসর, হাসরের দিন। আবার এটার আরেক নাম বলে ইয়াউমুল জাযা, প্রতিদানের দিন। আবার এটাকে অন্য একটা নামেও বলা হয় বিচার দিবসের দিন, মালিক ইয়াউমিদ্দিন। যেই দিনের কথা আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলে, নামাজের ভিতরে আমাদেরকে প্রতিদিন ইমাম সাহেব সতর্ক করতে থাকে। ইমাম যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, একচ্ছত্র মালিক, একমাত্র তিনি বিচার দিবসের মালিক, তখন বান্দারা কবর থেকে উঠে আফসোস করবে আর বলবে, কি হয়েছে, কে আমাদেরকে পরিস্থিতির জন্য আমাদেরকে অবস্থান থেকে জাগ্রত করলো? এই হাসরের ময়দান, এই দিনকে ইয়াউমুল হাসর কেন বলা হয়? ইয়াউমুল হাসর অর্থ হলো মানুষকে যেখানে জমায়েত করা হয়, একত্রিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত মানুষকে এই ময়দানের ভিতরে একত্র করবে। এই হাসরের ময়দানে ইয়াউমুল হাসরের ভয়াবহতা এমন হবে, মানুষ কবর থেকে উঠে ভয়াবহতা দেখবে, এমন ভয়াবহতা দেখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কাল কিয়ামতের দিন কবর থেকে বিবস্ত্র হয়ে দাঁড়াবে, শরীরে কোনো কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো উম্মতের মা, নবীদের স্ত্রী, সাহাবীরা থাকবে, অনেক মানুষ থাকবে, মানুষের কি লজ্জা লাগবে না? মানুষকে একে অন্যের দিকে তাকাইবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কাল কিয়ামতের দিন এমন এক পরিস্থিতি হবে, এমন ভয়াবহতা হবে, মানুষ নিজের শরীরে কাপড় আছে কিনা সেদিকে দেখার সময় হবে না। সবাই একমাত্র রবের দিকে তাকিয়ে থাকবে আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও, আমাকে বাঁচাও। এমন একটা পরিস্থিতি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ইয়াউমুল হাসর বলা হয়, যেই দিনকে, যেই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি করে একত্রিত করবে, সব মানুষকে, যেখানে মানুষকে কবরস্থ করা হয়েছে, যে জায়গায় কবরস্থ করা হয়েছে, সেই জায়গায় থেকে মানুষ উঠবে তৃতীয়বার ফুৎকারের মাধ্যমে। সেই জায়গা থেকে মানুষ এই হাসরের ময়দানে উঠবে। এটাকে অন্য এক নাম বলা হয় ইয়াউমুল জাযা, প্রতিদানের দিবস। যেই দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রতিদান দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَهُمْ يَوْمَ الْقِيَامَةِ,
فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য প্রতিদান দান করবেন। উজুরুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ফামান যুহজিহা আনিন নার, যে যেমন প্রতিদান পাবে তাকে জাহান্নামে যাবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিছু কিছু মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে তারা হলো প্রকৃত সফল মানুষ, যাদেরকে এই প্রতিদান দিবসে তার জীবনের কর্মের প্রতিদান হিসাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশ করাবে। ফাকাদ ফাজ, তারা হলো প্রকৃত সফলকাম মানুষ। অথচ আমরা দুনিয়াতে দেখি, আমরা দুনিয়াতে মনে করি যার টাকা পয়সা আছে, যার অট্টালিকা বেশি আছে, যার পাওয়ার বেশি আছে, তাকে আমরা মনে করি সফল মানুষ। ভুল, আমরা ভুল ধারণায় আছি। সে প্রকৃত সফল মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে সমস্ত মানুষকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশ করাবে, তারাই হলো প্রকৃত সফল। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিদান দিবসের ভিতরে মানুষদেরকে প্রতিদান দেবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দান করবেন। এই দিবস আরেকটা দিবসের নাম হলো বিচার দিবস, মালিক ইয়াউমিদ্দিন। একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ। বিচার দিবস আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আদালতের ব্যবস্থা করবে, যেখানে কোনো ব্যভিচার থাকবে না, অত্যাচার জুলুম থাকবে না, ইনসাফগার আদালতের ব্যবস্থা আমার আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ানাযুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদালতের ব্যবস্থা করব, যেখানে শুধু ইনসাফের বিচার হবে, ইনসাফগার আমি আল্লাহ বিচারের ব্যবস্থা করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, যেখানে কোনো অত্যাচার, কারো উপর জুলুম, নির্যাতন, অবিচার থাকবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কানা বিনা হাসিবিন ওয়া কাফা বিনা হাসিবিন, যেখানে মানুষকে ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, মানুষ বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ একটা ছোট্ট নেক করে থাকলে সেই নেকের প্রতিদানও বান্দাকে আমি আল্লাহ দান করে দেব। ইনসাফ অনুযায়ী আমি আল্লাহ বিচার করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জুলুম নির্যাতন ছাড়া কারো উপর জুলুম হবে না, এরকম আদালতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য করবেন। সেই আদালতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম বান্দা হিসাবে, উত্তম মানুষ হিসাবে পরিচালিত হতে হলে, পরিচিত হতে হলে, আল্লাহর সামনে দাঁড়াতে হলে আমাদেরকে দুনিয়ার জীবনে পরকালের জিন্দেগির জন্য আমল করা উচিত। ঠিক কিনা ভাই?